প্রণোদনা বিশেষ সুবিধা ভাতা দিয়েছে, একটা ফাঁকিবাজি ভাতা, একটা প্রতারণার আশ্রয় নিয়েছে সরকার। একটা শেষ না করতেই আরেকটা শুরু করে দেয়। এই জন্যই আমার বন্ধুরা বলেছে যে এগুলি বিশেষ সুবিধা নয়, এগুলি বিশেষ প্রতারণা। আমরা কি বিশেষ প্রতারণা মেনে নেব? আমরা ইতিমধ্যেই কথা বলেছি, বিভাগীয় পর্যায়ে আমরা সম্মেলন ডাকতে বাধ্য হব যদি আমাদের সোজা কথায় আপনারা কান না দেন। আজকে মিডিয়ার ভাইদের মাধ্যমে আরেকটা বিষয় আমি জানিয়ে দিতে চাই। এই প্রজ্ঞাপনে বলা আছে আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। আজ পর্যন্ত আমরা কেউ কোন নেতৃবৃন্দ কোন আলোচনার প্রস্তাব পাইনি। আপনারা কি পেয়েছেন কেউ? তাহলে প্রজ্ঞাপন জারির মধ্যেও তাদের লুকোচুরি আছে। আমি সবার উদ্দেশ্যে বলছি, ভাই এই আইনটা, আমার দুস্থ বাদিউল ভাই এটা খুব সুন্দর একটা কথা বলে গেছে, আমাদের নেক্সট জেনারেশন এসে কিন্তু আমাদেরকে অভিশাপ কথাটা বলতে চায় না, আমাদেরকে ধিক্কার জানাবে। আমি কেন বললাম আজকে এই কথাটা? আমি 23 বছর চাকরি করছি এক পোস্টে, আমি পদোন্নতি পাইনি, 23 বছর পরে পেয়েছি। আপনারা আজকে 5 বছর না হইতে পদোন্নতি পান, রাইট? এর কথা ঠিক কিনা? এই ব্লক পোস্ট ছাড়িয়েছিল কে? আমি আর বাদিউল। আমরা তখন এক প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করেছিলাম, এই ব্লক পোস্ট ছাড়িয়েছিলাম। স্টেনোগ্রাফিস 100% ব্লক পোস্ট ছিল। আজকে আপনারা 5 বছর না হইতে পোস্ট খালি হয়ে থাকে, আপনারা পদোন্নতি পেয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হয়ে যান। আজকে আমাদের কথা মনে করেন না, আজকে ঘরে বসে থাকেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আজকে কাদের বদলতে আপনারা আজকে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, পার্সোনাল অফিসারের চেয়ারে বসে আছেন? আজকে বাদিউল আর নুরুল ইসলাম সহ সমস্ত নেতৃবৃন্দ আজকে রোদে ঘামে আমরা কষ্ট করতেছি, আপনারা এসিতে বসে আছেন। আমার এক বন্ধু বলেছে, উপদেষ্টার দপ্তর, সচিবের দপ্তর, প্রশাসনের শাখায় যারা কর্মরত আছে প্রত্যেক মন্ত্রণালয় খবর নেবেন তারা আমাদের মিটিং আসে কিনা। যদি না আসে আমরা তাদেরকে আসতে বাধ্য করব এবং আমরা ধরে নেব তারা এই ফ্যাসিস্ট সরকারের যারা এই আইন প্রণেতা তাদের সহযোগী হিসেবে তারা কাজ করতেছে। আমরা এগুলি দেখতে চাই না, আমরা শুনতে চাই না, আমরা বুঝতে চাই না। আমরা শুধু দেখতে চাই এই অধ্যাদেশ বাতিল হয়েছে। আমরা সংশোধন বুঝি না, আমরা পরিবর্তন বুঝি না, আমরা পরিবর্তন বুঝি না, পরিবর্তন বুঝি না। আমরা বুঝি এই অধ্যাদেশ বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। আমাদের পিছু হটার কোনো সুযোগ নাই, আমাদের পিছু হটার কোনো সুযোগ নাই। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।